নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার থেকে পার্ট 2 নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি ভাষা বিজ্ঞান এই অধ্যায় থেকে আমি মাত্র 25টা আমি কমপ্লিট করেছিলাম। তো আজকে আমি সম্পূর্ণটা যতটি রয়েছে 50টা সবটি আমি আজকে আলোচনা করব 25 নম্বর থেকে। তোমরা যদি আগের ভিডিওটি দেখে না থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে ভাষা বিজ্ঞান থেকে পার্ট 1টা। চলো আজকে আমরা পার্ট 2টা আলোচনা করছি। তো দেখে নাও, আমরা শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছি 26 নম্বরটা দেখে নাও। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন বুফো। তারপরে চলে যাবো 27 নম্বরটা। শৈলী শব্দের অর্থ কী? শৈলী শব্দের অর্থ হলো রচনা রীতি। তারপরে 28 নম্বরটা দেখে নাও। ভাষা বিজ্ঞানে 3টি বহুল প্রচলিত শাখার নাম হলো, এটা হয়ে গেল অপশন নম্বর ঘ, তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 29 নম্বরটা দেখে নেব। ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী? এটা হয়ে গেল মুখের ভাষা। তোমরা যদি এরকমই ভিডিও পেয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর দেখে নিই আমরা 30 নম্বরটা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ তোমরা। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্লন যে শব্দটি ব্যবহার করেন সেটা হয়ে গেল ডিকটেরিয়াস। তারপর চলে যাও 32 নম্বরটা দেখে নাও। এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। এটা কে আলোচনা করে? তোমরা জানো, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এটা আলোচনা করে। তারপরে চলে যাব আমরা এই পেজে 33 নম্বরটা দেখে নাও। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে করেছিল। তোমরা চাইলে লিখে রাখতে পারো 1786 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছে। দেখতে পাচ্ছ এটা এইচএস 2025 এসছে। তো সবগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আগেরটি দেখে না থাকো আগের পার্টে, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। তোমরা যদি পিডিএফ পেতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যুক্ত হতে পারো। তারপরে আমরা দেখে নেব, তারপর আমরা 34 নম্বরটা দেখে নাও। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে, অর্থাৎ 3টি স্তর থাকে, যথা উত্তর হয়ে গেল গঠনগত স্তর, আকারগত অন্যগত স্তর ও বাগার্থগত স্তর। তারপরে 35 নম্বরটা দেখে নাও। বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখককে? এটা হয়ে গেল অপশন নম্বর ক, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখে নাও 36 নম্বরটা। এফএমআরআই অর্থাৎ এটা হলো কি? অর্থাৎ এটা কি? এটা হলো স্নায়ু বিজ্ঞান, ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র। তারপরে চলে যাবো 37 নম্বরটা দেখে নাও। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি কোন ভাষা থেকে? এটা হয়ে গেল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। তারপরে চলে যাবো 38 নম্বরটা দেখে নাও। দুই ভাষা গোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষায় পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকে বলা হয় কি বলা হয়? এটাকে তোমরা দ্বিভাষিকতা তোমরা করবে। তোমরা এটা কমেন্টে জানাবে এটা ঠিক হলো কি না। তারপরে চলে যাবে 39 নম্বর। ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যা চর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হলো ফলিত ভাষাবিজ্ঞান। তোমরা যদি এই যতগুলি আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি এগুলো চোখ বুলিয়ে যেতে পারো তো পরীক্ষায় তোমাদের ভালো একটি নম্বর হতে চলেছে। কারণ তোমরা যতবার এমসিকিউ সলভ করবে, তোমরা দেখবে, অপশন দেখবে, ততবার তোমাদের মাইন্ডে এই প্রশ্নগুলো গেঁথে যেতে থাকবে আর তোমার পরীক্ষা হলে ঠিক করার চান্সটা অনেকটি বেড়ে যাবে। তারপরে চলে যাবে 40 নম্বরটা। নিরীহ ভাষাবিজ্ঞান চর্চা করে কে? এটা হয়ে যাবে নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে। তারপরে চলে যাব অলংকারিক নির্বাচনের প্রবক্তা কে? এটা হলো মিলিচ। তারপরে 42 নম্বরটা দেখে নাও। যে ভাষাবিজ্ঞান সমাজ গোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে কি বলা হয়? তো এটা উত্তর হয়ে যাবে আমাদের তুলনামূলক ভাষাবিজ্ঞান। তারপরে চলে যাব 43 নম্বর। এটা তোমরা পড়ে নেবে, বিবৃতি রয়েছে, তো আমি সঠিক উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি। তো এটা তোমরা একবার ঝটপট পড়ে নাও। তো এটা উত্তর হয়ে যাবে আমাদের ক, এ এবং আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে চলে যাবে 44 নম্বর। এটাও তোমরা দেখে নেবে, না তো ভিডিও লম্বা হয়ে যাবে। তো দেখে নাও, এটা উত্তর হবে অপশন নম্বর খ, বহু সরিতা। তারপরে চলে যাব আমরা 45 নম্বরটা দেখে নাও। নোম চমস্কি, ফ্যাদিনাথ দাস শ্বশুর, অ্যারি বুফো এবং মিখাইল বক্তেনি, এটা কোনটার সঙ্গে কোনটা মিলবে? আমি উত্তর বলেছি, তোমরা দাগ নম্বর মিলিয়ে নেবে। তো এটা উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর ক, অর্থাৎ 1-এর সি হয়ে যাবে আমাদের। তারপরে চলে যাবো আমরা 46 নম্বর। দেখতে পাচ্ছ, এটা তোমরা পড়ে নেবে, না তো ভিডিও লম্বা হয়ে যাবে। আমি আর বলছি না, তোমাদের সঠিক উত্তরটি ঠিক তোমাদের বলে দিচ্ছি। তো এটা উত্তর হয়ে যাবে আমাদের গ, বাম ও ডান উভয় গোলার্ধে। তারপরে 47 নম্বরে দেখে নাও। তো
তোমরা যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখে থাকো তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমি এরপরে কোন চ্যাপ্টার বা কোন অধ্যায় থেকে আমরা এরকম কোশ্চেন আলোচনা করবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো 47-এর উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন নম্বর ক। তারপরে চলে যাবে আমরা নেক্সট পেজে। এরপরে আমাদের রয়েছে ধ্বনিতত্ত্ব। তোমরা যদি চাও আমরা কোনটা ভিডিও নিয়ে আসবো চ্যাপ্টারে, ওরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে 48 নম্বরটা দেখেন, 48 নম্বরে আমাদের উত্তর হয়ে যাবে আমাদের অর্থাৎ কোনটা শ্রেণী অনুযায়ী মিলবে, এটা হয়ে যাবে আমাদের অপশন নম্বর গ। তারপরে আমরা চলে আসবো 49-এ। 49-এর উত্তর হয়ে যাবে আমাদের এটা সত্য সত্য সত্য, অর্থাৎ সবটি সত্য হয়ে যাবে। আর আজকের ভিডিও লাস্ট আমাদের যে ভিডিওটি রয়েছে, লাস্ট প্রশ্ন যেটা আমাদের রয়েছে সেটা হয়ে গেল, দেখে নাও তোমরা, এটা হয়ে যাবে ডিসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী। তোমরা একবার পড়ে নেবে। তোমরা যদি চাও এই পুরো বইটার পিডিএফ, তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ আমি তোমরা দিয়ে দেবো। এবার তোমরা বলো আমরা নেক্সট কোন পেজে কোন চ্যাপ্টার থেকে ভিডিও নিয়ে আসবো। ধ্বনিতত্ত্ব রয়েছে, আরও আমাদের রয়েছে অনেকটি শব্দার্থ তত্ত্ব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাই।